হ্যালো বন্ধুরা, তপন লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে দেখাবো অ্যালাইন কাট ফুল হাতা নাইটি বুকে বোতাম দেওয়া পাইপিং সেট করে কিভাবে তোমরা বানাবে। তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখলেই তোমরা খুব ভালোভাবে এই যে নাইটিটা আমি বানাচ্ছি এই নাইটিটা তোমরা খুব সহজে বানিয়ে নিতে পারবে। দেখো এই যে পিস এরকমই হয়। এই যে আমি খুলে দেখাচ্ছি, দেখো এই পিসটা এটা লম্বায় থাকে এইভাবে, এভাবে নিয়ে একদিকে রাউন্ড থাকে আর একদিকে খোলা অবস্থায় এইভাবে নিয়ে নিতে হয়। আমি দেখো ভাঁজ করে নিয়েছি, ভাঁজের অংশটা আমার দিকে রেখেছি আর খোলা দিকটা এই দিকে রেখেছি অপর দিকে, আর মাথার দিকেও ওইদিকে ভাঁজের অংশ রয়েছে, নিচের দিকে খোলা অংশ। দেখো উপর থেকে আমি 8.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এটা হাতার জন্য 8.5 ইঞ্চি উপর থেকে তোমরা বাদ দিয়ে দেবে। এটা 3/20 কাপড়, 3/20 সেন্টিমিটারের কাপড় এটা। দেখো হাতাটা আমি নিয়ে নিয়েছি, এবার আমি পুট নিয়ে নিয়েছি উপর থেকে 8.5 ইঞ্চি, তোমরা এটা ভাবে বাদ দিয়ে নেবে। নিয়ে এবার পুট আমি 17তে ফ্রি সাইজ করছি, 17 ইঞ্চিতে পুট করলাম, তার মানে অর্ধেক হচ্ছে 8.5, 8.5 করে আমি 7 ইঞ্চি মোড়া কাটিং, যেটা বগল মোড়া কাটিং করবো 7 ইঞ্চিতে আমি নামিয়ে নিয়েছি। নিয়ে আমি হচ্ছে 48 ছাতিতে বানাবো ফ্রি সাইজ, তা 12.5তে নিয়ে নিয়েছি, হাফ ইঞ্চি সেলাই চলে যাবে। আমি ছাতিতে 12.5 নিয়ে নিলাম। দেখো 12.5তে একটা দাগ দিয়ে নিয়েছি। এবার তোমরা এইখানে একটা গোলাই দিয়ে নেবে হাতার বগলে শেপ দেওয়ার জন্য। দেখো এইভাবে তোমরা ফিতেটা ধরে নেবে, যা হবে তার থেকে 1 ইঞ্চি বাড়িয়ে হাতাটা কাটিং করবে। দেখো উপরের অংশটা আমার হাতার আছে, আমি কিভাবে হাতাটা কাটছি তোমরা খুব ভালো করে দেখো। এই যে আমি নিয়ে নিলাম সোজা এইভাবে 5 ইঞ্চি নামিয়ে দিলাম এই সাইডে, 5 ইঞ্চি নামিয়ে এই যে আমি স্কেল দিয়ে কোনাকুনি দাগ দিয়ে দিলাম। এদিকে আমি 5 ইঞ্চি নামিয়েছি, নিয়ে একটা শেপ দিয়ে দিলাম। আর মৌরি আমি 12 নিয়ে নিচ্ছি, তোমরা 12 বা 13 যা হবে তোমরা নিয়ে নেবে। এবার এটা সোজা এইভাবে দাগ কেটে নিলাম। দেখো এই সাইড থেকে আমি হাতাটা বের করে নিলাম। দেখো খুব ভালো করে আমি কিভাবে হাতাটা বের করলাম। এবার সোজা আমি কেটে নিচ্ছি এখান থেকে। দেখো এই যে 8.5 ইঞ্চি যেটা আমি নামিয়েছিলাম কেটে নিলাম, আর এইভাবে কোনাকুনি কেটে দিচ্ছি। আর এখানে এই হাতাটা এইভাবে এই দিকটা 5 ইঞ্চি নামিয়েছিলাম, নামিয়ে এই যে হাতাটা আমি কেটে নিলাম, দুটো জয়েন্ট আছে খুলে নিলাম। আর মৌরির দিকে আমি কোনো ভাঁজ করব না, কারণ হচ্ছে মৌরির দিকে তো পাড় আছে, সেই জন্য আমি ভাঁজ করব না। পুরো এটা 17.5 মতো 17 ইঞ্চি আছে, 17 ইঞ্চি পুরোটাই আমার হাতায় চলে যাবে। এবার দেখো যেটা আমি 12.5তে দাগ দিয়েছিলাম সেখান থেকে এইভাবে কোনাকুনি নিচ পর্যন্ত ফিতেটা ধরে নিয়ে এইভাবে তোমরা মার্জিন কেটে নেবে। আর কোনো দিকে শেপ দিতে হবে না, এটাই পুরো অ্যালাইন কাটে চলে যাবে। দেখো আমি নিচ থেকে উপরে এইভাবে কেটে তুলে নিচ্ছি। এবার প্রতিটা পার্ট আমি যে পট্টি তৈরি হবে সেই পট্টি আমরা এই যে এখানে কেটে বাদ দিচ্ছি, এখান থেকেই সব পট্টিগুলো নেব। তোমরা খুব গুরুত্বপূর্ণ সহকারে তোমরা দেখো। দেখো এখানে একটা ছোট্ট 20 ইঞ্চিতে আমি কার্ড লাগিয়ে দিলাম, এখানে পকেটটা লাগবে, এই সোজা পকেট লাগবে, সেই কারণে আমি এখানে একটা কাটিং করে দিলাম। আর তোমরা 16 থেকে 17-র মধ্যে একটা ওই যে দড়িটা লাগানো হবে সেই দড়িটা 16 থেকে 17-র মধ্যে লাগাবে। দেখো আমার কাটিং হয়ে গেছে, এবার পিসগুলো আমি আলাদা করছি। এবার পেছনের পার্ট সামনের পার্ট দুটো আলাদা কাটতে হবে। দেখো এইভাবে খুলে নিয়ে ভেতরে এই যে অংশটা এটা আমি পেছন পার্টটা কেটে নেব। এখানে পাশে গলা নিয়ে নেবে তোমরা 2.5 ইঞ্চি 2 সুতো, আর পেছনে ডিপ নিয়ে নিচ্ছি আমি 3 ইঞ্চি। দেখো এইভাবে গোল করে নিলাম, এটা পিছনের ডিপ। এবার সেলাই করে ওটা 3 ইঞ্চিতে চলে যাবে। এটা পিছন পার্ট আমার কাটা হয়ে গেল। এবার সামনের পার্টটা আমি কাটবো। এইভাবে সমান করে সুন্দর করে ভাঁজ করে নেবে তোমরা। ভাঁজ করলে সুন্দর করে আবার ভাঁজ করে নিয়ে এইভাবে দেখো 2.5 ইঞ্চি 2 সুতো আমি পাশের গলা নিচ্ছি, সামনের ডিপ নিয়ে নিচ্ছি 7 ইঞ্চি, সামনে 7 নিয়ে নিলাম, 2.5 ইঞ্চি 2 সুতো আমি নিয়ে নিয়েছি ওদিকে। দেখো ওই সোজাসুজি আর মার্কিং করে যে 2.5 ইঞ্চি 2 সুতো আবার একটা দাগ দিলাম, আর এখানে 5 ইঞ্চিতে একটা আবার পয়েন্ট করলাম। এই সোজা এই যে 5 ইঞ্চিতে পয়েন্ট করলাম, এই সোজা টানলাম, আর এইভাবে 5 ইঞ্চি থেকে এই কোনাকুনি আমি স্কোয়ার গলা একটা হয়ে গেল। দেখো এটা একটা পার্ট আমার রেডি হয়ে গেল। এবার সামনে
7 ইঞ্চি তোমরা চিড়ে দেবে, সেটা হচ্ছে হাফ ইঞ্চি বরাবর তোমরা নিয়ে নেবে। আমি এই যে পট্টিটা দেখে নিচ্ছি, যে পট্টিটা, এই পট্টিটা কতটা আছে, 8 ইঞ্চি আছে, আমি 7 ইঞ্চি চিড়ে নেব। তাহলে আমি এই পট্টিটা আমার বুকের সামনে লাগবে। দেখো হাফ ইঞ্চি বরাবর কেটে একটা দাগ দিচ্ছি, দেখো কিভাবে, এই যে হাফ ইঞ্চি আমি দাগ দিচ্ছি, দেখো এই হাফ ইঞ্চি এইভাবে তোমরা দাগ দেবে, এইভাবে হাফ ইঞ্চি বরাবর, হাফ ইঞ্চি থেকে বেশি যাবে না, এইভাবে মার্জিন করে এইটা কেটে ফেলে দেবে হাফ ইঞ্চি। আমি দেখো খুব ভালো করে, যেগুলো চক হয়তো তোমরা বুঝতে পারছো না এই কালারিং কাপড়ের জন্য, চকের দাগ বোঝা যাচ্ছে না, কিন্তু আমি মুখে বলে দিচ্ছি, তোমরা খুব ভালো করে যেগুলো আমি বলছি সেগুলো পয়েন্ট নোট করো, তাহলে খুব ভালোভাবে তোমরা কাটতে পারবে এই নাইটিটা। খুবই ইজি এই নাইটি করা, খুবই সুন্দর ফিনিশিং হয়, দেখতেও ভালো লাগবে। আমি যেভাবে দেখাচ্ছি তোমরা দেখো, দেখো হাফ ইঞ্চি বরাবর এইভাবে আমরা কেটে নিলাম। দেখো এই পার্টটাও আমার কাটা হয়ে গেল। এবার এই পার্টটাও আমি কাটছি খুব ভালো করে, দেখো একই একই কাটিং করব আমি একইভাবেই। দেখো তোমাদের বোঝার সুবিধার জন্য আমি দুটো পার্ট আলাদা করলাম, করে এইভাবে মিলিয়ে নিচ্ছি। পুরো পার্টের ভাঁজে ভাঁজে সব মিলিয়ে নেবে ভালো করে, না তো কাটিংয়ের গন্ডগোল হবে। এখন ঠান্ডা পড়েছে, এই ঠান্ডার সময় এই অ্যালাইন কাট ফুল হাতা নাইটি খুবই দরকার লাগে। তোমরা মার্কেট থেকে 3-20 এই থান কিনে নিয়ে এসে তোমরা খুব সহজেই বানাতে পারবে। দেখো সামনের ডিপ পাশের গলা নিয়ে নেবে 2.5 ইঞ্চি 2 সুতো, দেখো 2.5 ইঞ্চি 2 সুতো আরেকটা মার্জিন করলাম, এখান থেকে 5 ইঞ্চি নামিয়ে দিলাম, এখান থেকে 7 ইঞ্চি নামিয়ে দিলাম। এবার এটা সোজা করে টানলাম, এবার এই যে 5 ইঞ্চি থেকে ওই 7 ইঞ্চি কোনাকুনি একটা দাগ দিয়ে দিলাম। দাগ দিয়ে এইরকম আকৃতির আমি করলাম, এখান থেকে 7 ইঞ্চি আবার নামিয়ে দিলাম। এবার হাফ ইঞ্চি বরাবর এই যে হাফ ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি, দেখো এই হাফ ইঞ্চি বরাবর এখান থেকে কেটে দেবো। এই যে মার্জিন করে নিলাম, এটা সামনের পার্ট, এইভাবে কোনাকুনি এইভাবে যেভাবে স্কোয়ার গলা টাইপের আমি কেটেছি, দেখো এরকম গলাটা দেখতে ভালো লাগে। এবার ছোট করে কাট লাগিয়ে দিলাম এদিকে, এবার এই হাফ ইঞ্চি বরাবর এটা কেটে আমি ফেলে দিলাম। দেখো এগুলো আমার বুকের সামনে যে পট্টি লাগাবো, সেই পট্টি লাগাতে পাইপিং দিয়ে খুবই সুবিধা হবে। আমি একটু অন্য ধরনের দেখাবো, তোমরা দেখো এটা এই যে আমরা সামনের পার্ট যেটা কেটেছিলাম, এই যে কোনাকুনি যে সামনের বুকের সামনে কেটে দিলাম যে সামনের পার্টটা, তার থেকে যেটা বেরোলো ওটা হচ্ছে আমার পকেট হয়ে যাবে, আমি যেটা দেখালাম। দেখো এটা পেছন পার্ট, এই পেছন পার্টে 2.5 ইঞ্চি 2 সুতো পাশে গলা নিলাম, সামনে ডিপটা নিয়ে নিলাম 3 ইঞ্চি, এইভাবে 3 ইঞ্চি আর 2.5 ইঞ্চি 2 সুতো এইভাবে নিয়ে আমি কেটে নিলাম। তাহলে দুটো নাইটি আমার কাটা কমপ্লিট। চলো বন্ধুরা, এবার আমি তোমাদেরকে দেখাবো সেলাই করে। তার আগে আমি দেখিয়ে দিই পট্টিগুলো। এই যে পট্টিটা এটা কাটলাম, এইটা আমার চলে যাবে এইভাবে ভাঁজ করে, দেখো এই যে এটা ভাঁজ করে তোমাদেরকে সামনের বুকের যে পট্টিটা বানাবো সেইটা ওটা হবে। আর এখান থেকে বেরিয়ে যাবে আমার যে দড়ি হবে, আমার কোমরের দড়ির জন্য এই যে এইটা আমার কাজে লেগে যাবে। বেল্টের জন্য তোমরা মিনিমাম 15 ইঞ্চি তোমরা নিয়ে নেবে। যে বেল্ট হবে দড়ির, যে আমি দড়ি বললাম সেই বেল্ট। আর এটা দেখো যে কাপড়টার এক্সট্রা রয়েছে তার থেকে আমি কোনাকুনি 1.5 ইঞ্চি করে চওড়া করে আমি এরম তেরচা পট্টি কেটে নিচ্ছি। দেখো এটা পেছনের পার্টে আমার 2 ভাঁজ করে এটা একেবারে ফিনিশিং করে দেবো। তোমরা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে। এটা 1.5 ইঞ্চি চওড়া করে আমি পট্টিটা কেটে নিলাম। এবার দেখো এই যে পার্টটা, এটা হচ্ছে আমার বেল্ট, এটা হচ্ছে, এটা বেল্ট পার্ট, এটা পকেট যেটা গলা দিয়ে বেরোলো, কোনো কিছু বাদ দেবার নয়। এটা ভাঁজ করে আমি সেলাই করে নিচ্ছি। তোমরা একবারে সেলাই করে নিতে পারো তোমাদের দেখানোর সুবিধার জন্য। আমি এটা ভাঁজ করে নিচ্ছি আগে থেকে, না হলে একেবারে জামার মধ্যেই ভাঁজ করে তোমরা সেলাই করে দিতে পারো। পিন সেট করে একেবারে করে নেবে তোমরা। আর যদি না পারো আমি যেভাবে করছি দেখো এইভাবেই করবে, তোমাদের খুব সুবিধা হবে। দেখো আমি ভাঁজ করে পকেটটা রেডি করে নিলাম। এবার শুধু ওখানে বসিয়ে সেলাই করে দিলেই হয়ে যাবে জামার মধ্যে। এবার আমি বেল্টটা তৈরি করে নিচ্ছি। দেখো এই বেল্টটা যে চওড়া কাপড়টা ছিল এটাকে ভাঁজ করে আমি সেলাই করে নিয়ে এই সেলাইটা এখানে ফিনিশিং করে দিলাম। দেখো খুব ভালোভাবে, দেখো আমি ধার ধরে সেলাই করে নিয়ে যাচ্ছি।
নিয়ে নিচের মুখটা বন্ধ করে দিলাম। এবার আমি একটা অন্য কিছু একটা সাহায্যে আমি স্ক্রুড্রাইভারের সাহায্যে এটাকে উল্টিয়ে নিচ্ছি দড়িটাকে। দেখো দুটো দড়ি আমি উল্টিয়ে নিচ্ছি। এইভাবে পাল্টি করে নেবে দুটো দড়ি। পাল্টি করে নিয়ে হাতের সাহায্যে ভালো করে চেপে নিয়ে তোমরা ৪ সাইড দিয়ে একটা চাপ সেলাই মেরে দেবে, তাহলে আরো ভালো হবে। নাও দিতে পারো তোমরা, কোনো অসুবিধা নেই। তখন দড়িটা গুটিয়ে যায়। আর হচ্ছে তোমরা চারদিক দিয়ে একটু চাপ সেলাই মেরে দিলে তাহলে কি দড়িটা খুব ভালো থাকে। দেখো এইভাবে আমি চাপ সেলাই মারছি, যেভাবে তোমরা এইভাবে চাপ সেলাই মেরে নেবে, দড়ির ফিনিশিংটা আরো ভালো বসে থাকবে। খুব ভালো একটা নাইটি এইভাবে তোমরা বানিয়ে ফেলবে। শীতের সময় তোমরা ঝটপট বানিয়ে ফেলো। মার্কেট থেকে ৩-২০ একটা পিস কিনে নিয়ে চলে আসবে। ৩-২০ পিসই এই ফুল হাতা নাইটিতে লাগে। দেখো এই যে ভাঁজটা করলাম, যে কাপড়টা ছিল আমি ৪ ভাঁজ করে নিলাম। দেখো একটা ভাঁজ করলাম, এটা আমি উল্টো ভাঁজ করছি। এটা দেখো এই যে ভাঁজটা করলাম, এটা ২ ভাঁজ দিলাম, এরপরে ৪ ভাঁজ দিলাম। ৪ ভাঁজ দিলে এটা নিয়েছি আমি ৮ ইঞ্চি লম্বা, আর আমার ৫ ইঞ্চির মতো আমি বেরিয়েছিল এটা চওড়াটা, সেটা আমি পুরোটাই নিয়ে নিয়েছি। দেখো সেলাই করে এটা কোনা এটা উল্টিয়ে নিলাম। নিয়ে এবার এটাকে আমি সেলাই মেরে নেবো ৪ সাইড দিয়ে। এটা বুকের সামনে পট্টি তৈরি হবে, বোতাম ঘর হবে এতে। বোতাম বসবে একটার মধ্যে বোতামের ঘর হবে। এইভাবে আমি ৪-৫ করে নিলে আমার পেস্টিং দিতে হবে না। তাহলে এটা খুব মোটা একটা কাপড় তৈরি হয়ে গেল, খুব ভালো ফিনিশিং হবে, দাঁড়িয়ে থাকবে ভালো। দেখো দুটো পট্টি আমার রেডি হয়ে গেছে। এবার দেখো আমি জামার মধ্যে যে পট্টিটা লাগবে সেটা আমি তেরচা পট্টি কেটেছিলাম, সেই তেরচা পট্টি আমি জুড়ে নিচ্ছি। দেখো পেছন পার্টের জন্য এই তেরচা পট্টিটা জুড়ে নিচ্ছি, একটু ছোট হবে তাই জন্য দুটো জুড়ে নিয়ে একটু লম্বা করে নিচ্ছি। দেখো এইভাবে তেরচা পট্টিটা আমি ১.৫ ইঞ্চি চওড়া কেটেছিলাম, ১.৫ ইঞ্চি চওড়া পট্টিটাকে এইভাবে ভাঁজ করে নেবে জুড়ে। এইভাবে ভাঁজ করে একবারে করলে কি ফিনিশিং একেবারেই হয়ে যায়। দেখো পেছন পার্ট, এটা ভাঁজ অবস্থায় আমি লাগাচ্ছি। এই যে ভাঁজ অবস্থায় আমি এইভাবে ওপর থেকে যেদিকে সোজা দিক আছে, সোজা দিকের উপর থেকে আমি লাগিয়ে নেব। দেখো আমি লাগিয়ে নিয়েছি। এটাকে আমি ফিনিশিং করব না। এটা চাপ সেলাই মেরে ফিনিশিং করব না। এই অবস্থায় খোলা অবস্থায় রাখবে। অপর যে কাঁচটা আমি বানাবো যে সামনের পার্টটা, তাহলে ও আমাকে দুটো জয়েন করতে সুবিধা হবে। দেখো এই যে শেপটা আমার তৈরি হয়েছে, এই শেপে এবার আমি পাইপিংটা লাগাবো। আমি চাপটা বদলে দিচ্ছি। পাইপিং লাগানোর জন্য তোমরা সিঙ্গেল চাপ ব্যবহার করবে। যে সিঙ্গেল চাপ ব্যবহার করলে তোমরা পাইপিং লাগাতে তোমাদের খুব সুবিধা হবে। আমি দেখো সিঙ্গেল চাপটা লাগিয়ে নিলাম। দেখো পাইপিংটা আমার কাছে রেডি করাই ছিল। রেডি করা পাইপিং পাওয়া যায়। তোমরা রেডি করা পাইপিং দিয়ে দিতে পারো, আবার নিজে থেকে বানিয়েও দিতে পারো তোমরা। দেখো সিঙ্গেল চাপ দিয়ে এই যে পাইপিং গোল্ডেন কালারের, যেহেতু প্রিন্ট আছে গোল্ডেন কালার, সেই জন্য আমি গোল্ডেন কালার পাইপিংটা সেট করছি। একদম পাইপিং এ সিঙ্গেল চাপ হলে পাইপিং এর গা বরাবর একদম ধরে সুন্দর সেলাই হয়ে যাচ্ছে। দেখো তোমরা এইভাবে আমি যেভাবে করছি তোমরা এইভাবে সেলাইগুলো করবে। দেখো পাইপিংটা আমি লাগিয়ে নিয়েছি। বন্ধুরা, যারা সেলাইকে ভালোবাসো, সেলাইয়ের কাজ খুব ভালোভাবে শিখতে চাও, তারা অবশ্যই আমার চ্যানেলে যাও। চ্যানেলে গিয়ে আমার অনেক ভিডিও দেওয়া আছে, যে ভিডিওগুলো দেখে তোমরা কাজ শিখে কাজ করতে পারবে। এরকমভাবেই ভিডিওগুলো দেওয়া আছে ফর্মুলা দিয়ে। অবশ্যই তোমাদের শেখানোর জন্য আমি ভিডিওগুলো দিচ্ছি। তোমরা মনোযোগ সহকারে দেখো, দেখে তোমরা কাজ শিখতে পারবে, কাজ শিখে কাজ করতে পারবে। দেখো পাইপিং এর সাইড ধরে আমি চাপ সেলাই মেরে যাচ্ছি। তোমরা এইভাবে যেভাবে দেখো আমি কিভাবে পাইপিংটা খেলিয়ে চাপ মারছি, এগুলোকে ফলো করো তোমরা। পাইপিংটাকে পুরো সোজা করে নিয়ে পাইপিং এর গা ধরে আমি চাপ মেরে যাচ্ছি।
তবে অবশ্যই যে কোণাগুলো আমি কেটে নিলাম, যে কোণাগুলো কেটে নিয়েছি সেই কোণাগুলো যে কটা কোণা তৈরি হয়েছিল প্রতিটা কোণা তোমরা কেটে নেবে। কিন্তু যাতে খেয়াল রাখবে সেলাই না কেটে যায়। সেলাইয়ের আগে পর্যন্ত তোমাদের কোণাগুলো কেটে দিতে হবে। দিয়ে দেখো এই যে করে নিয়েছি। এরপর আমি বুকে যে পটিগুলো বানিয়েছিলাম ২ টো, দেখো ১ম এ আমি দেখো ডান দিকের পটিটা লাগিয়ে নিচ্ছি। মানে জামাটা পরলে বাঁদিকে হবে। জামার দিক দিয়ে বাঁদিকে দেখো আমি কোন পার্টের দিকে লাগাচ্ছি তোমরা দেখে বুঝতে পারছো। এই যে বাঁদিকে আমি লাগিয়ে নিচ্ছি। এই পটিটা এইভাবে পাইপিং এর গা ধরে যতটা বের করার পটিটা গার্ড করার জন্য যতটা বের করার দরকার ততটা তোমরা এইভাবে আমি যতটা বের করেছি দেখো, এখান থেকে ওই পাইপিং এর মুখ পর্যন্ত। এপার থেকে লাগালাম ওই পাইপের মুখ পর্যন্ত ওটা দিলাম। আবার এটাকে এর তলায় ঢুকিয়ে দিলাম। এর তলায় ঢুকিয়ে দিয়ে শুধু পাইপিং এর সাথে সেলাই হবে এতটা অংশ আমি বের করে রাখলাম। বের করে নিচের দিকে দেখো এই যে আবার সেলাইটা কমপ্লিট করলাম। ওটাকে ওই কাপড়টাকে ধরে নিল। এবার এর গা ধরে আমি এই বরাবর ভালো করে তোমরা এইভাবে মিলিয়ে নেবে। উপরের প্রান্ত ২ টো পার্ট ভালো করে পটি দুটো মিলিয়ে নিয়ে এইভাবে তোমরা সেলাই করে নেবে। দেখো এটা আমার কমপ্লিট হলো লাগানো। এবার আমি চাপটা চেঞ্জ করে নিলাম। চাপটা চেঞ্জ করে নিয়ে আবার যেরকম আমার ডবল চাপ ছিল সেটা নিয়ে আমি আবার গা ধরে আরেকটা সেলাই মেরে নিচ্ছি। যে চাপ সেলাইটা মেরেছিলাম এটা দূর থেকে ২ সুতো দূর থেকে আমি আবার একটা সেলাই মেরে পাইপিংটাকে বসিয়ে দিচ্ছি। বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। সাবস্ক্রাইব অবশ্য করে দিও। সাবস্ক্রাইব করলে তাহলে তোমরা আমি যখন ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। আমি যখনই ছাড়বো তোমরা দেখতে পাবে। দেখে তোমরা শিখতে পারবে। আর নোটিফিকেশন বেলটি অন করে রেখো। দেখো সামনের পার্টটা আমি রেডি করে নিলাম। এবার আমি পকেটটা লাগিয়ে নিচ্ছি দেখো। যে জায়গায় আমি করেছিলাম ডান দিকে তোমরা পকেটটা লাগাবে। যেখানে আমি একটা ছোট কাঠ লাগিয়েছিলাম সেই কাঠ বরাবর ওখানে মুখটা থাকবে। কিছুটা ছেড়ে পকেটটা যেখানে থাকার দরকার সেইভাবে রেখে সোজা করে ধরে এইভাবে তোমরা আমার তো ফিনিশিং করাই ছিল পকেট। সেখান থেকে আমি এইভাবে সেলাই মেরে পকেটটা রেডি করে নিচ্ছি। তোমরা ১৭ ষোলো থেকে ১৭-১৮ র মধ্যে তোমরা যে বেল্টটা আমি রেডি করলাম সেই বেল্টটা লাগিয়ে নেবে। দেখো আমি বেল্টটা এখনই লাগিয়ে রেখে দিচ্ছি। তারপরে পার্ট জয়েন করব। তোমাদের দেখানো বোঝার সুবিধার জন্য আমি বেল্টটা এখন লাগিয়ে নিচ্ছি। না হলে যখন তোমরা একবারে টানা কাজ করবে, সাইড মারবে তখনই ঢুকিয়ে নিয়ে তোমরা কাজ করতে পারো। ওটাই সুবিধা। এবার দেখো এই যে পেছন পার্টে আমি কমপ্লিট করিনি দেখো। পাইপিং মানে যে পাইপিংটা লাগিয়েছিলাম সেটার ভাঁজে ওইটাকে ঢুকিয়ে দিয়ে সামনের পার্টটাকে ঢুকিয়ে দিয়ে এইভাবে আমি সেলাই করে নিলাম দেখো। এই যে ভাঁজের মধ্যে ঢুকিয়ে দিয়ে আমি সামনের পার্টটা উল্টিয়ে নিয়ে আমি সেলাই মেরে দিলাম। দুটো মাথা জয়েন করা হয়ে গেল আমার। আমি ডবল সেলাই মেরে নিয়েছি। এবার পেছন পার্টটা আমি ফিনিশিং করে দেব। যে পাইপিংটা লাগিয়েছিলাম যেটা পট্টিটা লাগিয়েছিলাম সরি পট্টিটা যেটা লাগিয়েছিলাম এই যে পট্টিটা যে আমি এবার মেশিন দিয়ে সেলাই করে বসিয়ে নিচ্ছি। দেখো হাতাটা আমি জয়েন করে নিচ্ছি। বন্ধুরা আমি যেভাবে হাতা কেটেছি আর যেভাবে বগল মোড়া যতটা আমি নামিয়েছি যেভাবে দেখিয়েছি তোমরা ঠিক ওরকমভাবে করবে। তাহলে তোমাদের হাতার সাথে বগলের মিল একেবারে মিলে যাবে। কোনো ছোট বড় হবে না কাপড়। একদম পাক্কা মেজারমেন্টের মধ্যে চলে আসবে। দেখো হাতাটা আমি অ্যাটাচ করে নিলাম। আরো একদিকের হাতাটা আমি অ্যাটাচ করে নিচ্ছি।
দেখো আরো একদিকের হাতাটা আমি অ্যাটাচ করে নিচ্ছি। এইভাবে তোমরা দুদিকের হাতা আগে অ্যাটাচ করে নেবে। আমি হাতের সামনে মৌরিতে সেলাই করিনি, কারণ হচ্ছে পাড় আছে। দেখো ডবল ডবল সেলাই মেরে নিলাম আমি হাতাতে। রেডি হয়ে গেছে। এবার আমি মৌরি ধরে একবারে নিচে সাইড সেলাই করব। দেখো আমি সাইডে সেলাইটা করছি। এবার হাতার মৌরি ধরে একবার টানা আমি মেরে চলে যাচ্ছি নিচে। এইভাবে দুদিকে সেলাই টেনে মেরে সাইড সেলাই করে নিয়ে আমি নিচের ফোল্ড সেলাই করে দেবো। 1/2 ইঞ্চি করে নিচেটা মুড়ে দেবে। খুব বেশি চওড়া করে মুড়বে না, কাপড় ছোট হয়ে যাবে ঝুলে। একদিকের পার্ট আমি জুড়ে নিয়েছি, আরো একদিকের পার্টটা আমি জুড়ে নিচ্ছি নিচে সাইডের কাপড়টা। দেখো আরো একটা সাইড আমি মুড়ে নিচ্ছি। এই যে সাইডটা আমার কমপ্লিট হয়ে গেল। এরপরে নিচটা সরু করে ভাঁজ করে সেলাই করে দেবে। এই নিচটা এইভাবে সরু করে ভাঁজ করবে, খুব চওড়া করে তোমরা সেলাই করবে না, তাহলে কাপড় ছোট হয়ে যাবে, ঝুলে ছোট হয়ে যাবে। আমরা 3 সেন্টিমিটার কাপড় থেকে উপর থেকে 8.5 ইঞ্চি ঝুলে আমরা হাতার জন্য বের করে নিয়েছিলাম। বাকি অংশটা আমরা নাইটির জন্য ব্যবহার করলাম। পুরোটাই আমাদের ঝুল। হাতার লম্বা হয়েছে আমাদের 17 ইঞ্চি। এটা ফ্রি সাইজ নাইটি হয়ে গেল বন্ধুরা। এইভাবে তোমরা, আমি যেভাবে দেখালাম এইভাবে তোমরা বানাও, খুব সুন্দর নাইটি তোমরা তৈরি করতে পারবে। দেখো কত সুন্দর ফিনিশিং এসে দাঁড়ালো। এরপরে বোতাম তৈরি করে নেবে। উপরের পাটে তোমরা বোতামের জন্য কাঁচি দিয়ে কেটে বোতামে ঘর তৈরি করবে। বন্ধুরা আবার দেখা হবে, টাটা।